নিজেদের শো করে নিজেদের লোকেরা কিন্তু ভিডিওগুলো দেখে, কোনো লাইক কমেন্ট আসে না। কেউ ইন্টারেস্টিং একটা ব্যাপার, হ্যাঁ, কিছু কিছু একটা জিনিস যে যখন তুমি কিছু করার চেষ্টা করবে তখন তোমার স্ট্রেঞ্জারও তোমার অ্যাপ্রিসিয়েট করবে, আর তোমাদের নিজেদের লোকেরা কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটাই কি সোসাইটি? এটাই কি রিয়ালিটি? আমি তো রিয়ালিটি চেক অনেকবার পেয়েছি। তো ভাবলাম, হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, আবার চলে যাচ্ছে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আমি খুব ভালো আছি। এই চলুন আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। আর তো উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আর জানি না কেন আমার নিজের স্কিনটা খুব ভালো লাগে। অবভিয়াসলি পিগমেন্টেশন তো আছে, লাইট লাইট লাগছে আজকে, জানি না কেন। কোনো দিন লাইট লাগে, কোনো দিন বেশি লাগে। এই একটাই আমার প্রবলেম লাইফে, এটা হচ্ছে পিগমেন্টেশন। অ্যান্ড বাকি আমার স্কিনে আমার কোনো প্রবলেম মনে হয় না। আমার আইব্রোটাও খুব লাইট, সেটা আলাদা ব্যাপার। তো চলুন আজকের দিনটাকে শুরু করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কী ব্রেকফাস্ট করছি না করছি। আজ ব্রেকফাস্টে আছে আমার ফেভারিট এঁচোড়ের তরকারি আর রুটি। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আমায় জানাবেন নিশ্চয়ই। ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। তো আমি হঠাৎ করে একটা জিনিস নোটিস করলাম নিজের ভিডিওগুলোতে, হ্যাঁ, সেটা আমার খুব জিনিসটা ফানি লাগলো। তাই জন্য আমি ভাবলাম যে ব্লগে আপনাদের সাথে ডিসকাস করি। এই যদি আপনাদের কোনো মতামত হয় তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে আমরা যারা নতুন ক্রিয়েটার আর সবে একটু একটু করে ভিডিও বানাচ্ছি বা চেষ্টা করছি ভিডিও বানানোর বা ব্লগ করার, হ্যাঁ, আমরা খুব পুরোনো, আমার ক্যামেরাটাও খুব হাই কোয়ালিটি, খুবই দামি ক্যামেরা দিয়ে আমি ব্লগিং করি। আমি নর্মাল নিজের ফোন দিয়ে করি, ইটস অ্যান অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু চেষ্টা করি এই সবার মনে, সেটা হচ্ছে যে আমি দেখি যে প্রচুর লোক, প্রচুর 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 লোক ভিউ দেয়। মানে আমার কোনো কোনো ভিডিওতে 1.8, 1.9, 1 পয়েন্ট সামথিং এই হাজার। আমি জানি অন্যদের তুলনায় এটা খুবই কম, বাট আমি একটা নতুন ক্রিয়েটার, আমার জন্য এটাই অনেক যে এতগুলো লোক দেখছে, তো এত ভিউ। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাইক কমেন্টটা কিন্তু স্ট্রেঞ্জাররা করে। লাইক কমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনটা আমি দেখি স্ট্রেঞ্জারের দিক থেকে আসে। নিজেদের আশেপাশে বা নিজেদের শো করে নিজেদের লোকেরা কিন্তু ভিডিওগুলো দেখে, কোনো লাইক কমেন্ট আসে না। কেউ ইন্টারেস্টিং একটা ব্যাপার, হ্যাঁ, কিছু কিছু বয়স্ক মহিলারা আছে, তাদেরকে আমি বাদ দিলাম, তারা হয়তো লাইক কমেন্ট করতে পারে না, আমি মেনে নিই। কিন্তু আমি কিছু কিছু লোকদের দেখি তারা ভিউয়ার্সে আছে, ভিউ করেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারা লাইক কমেন্ট করে না। কিন্তু অন্যদের প্রোফাইলে গিয়ে বা অন্যদের পোস্টে গিয়ে তারা লাইক কমেন্ট করে। তো তারা পারে লাইক কমেন্ট করতে, আর কমেন্ট না করতে পারলেও লোকজন লাইকটা করতে পারে। তো সেইটাও নিজেদের লোকেদের থেকে আসে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে যখন তুমি কিছু করার চেষ্টা করবে তখন তোমার স্ট্রেঞ্জারও তোমার অ্যাপ্রিসিয়েট করবে, আর তোমাদের নিজেদের লোকেরা কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা এটা ফেস করেছেন অ্যান্ড সেটা আমি জানতে চাইবো। হয়তো এখন এটা আমি অনেক ছোটো থেকে অনেক লোকেদের কাছে পৌঁছাচ্ছে না। তো যদি যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে তারা প্লিজ 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 একটু কমেন্ট করে আমায় জানাবেন যে এটাই কি সোসাইটি? এটাই কি রিয়ালিটি? আমি তো রিয়ালিটি চেক অনেকবার পেয়েছি। তো ভাবলাম যে নিজের ব্লগেই একটু শেয়ার করি এটা। অন্যদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে তারা, বা কি সুন্দর ব্লগ, কত রান্না করছে, কত কি করছে, এই করছে। কিন্তু নিজেদের লোকদের যদি বাই চান্স সাকসেসফুল হয়ে যায়, দেখছে অ্যাপ্রিসিয়েট করছে, ওইটা একটা আলাদা আনন্দ। বিকজ সবার মনে হয় খুব ইজি যে কিছু পারে না ব্লগার, কিন্তু একদিন ক্যামেরা তুলে ক্যামেরার সামনে কথা বলে চেষ্টা করে দেখো, অনেক ভালো ভালো লোক কনফিডেন্ট দেখাতে পারে না, কিন্তু কিন্তু করে। ইনফ্যাক্ট এখনও আমি যখন ভয়েস ওভার দিই অনেক সময় আমি অনেক সময় আটকে যাই, স্ট্যামিং করি, কিন্তু আমি ওটাকে এডিট করি না, আমি ওরকমই দিয়ে দিই, বিকজ দ্যাটস মাই রিয়ালিটি। আমি আমার ব্লগগুলোকে রিয়েল রাখার চেষ্টা করি। তো চলুন, একটা কাজ আছে, যেটা হচ্ছে প্রত্যেকবার পুদিনা পাতা নিয়ে প্রবলেম হয়ে যায়। যখন পুদিনা পাতা আমার দরকার লাগে প্রবলেম হয়ে যায়। তো আমি ভাইকে দিয়ে আনিয়েছিলাম পুদিনা পাতা, তো পুদিনা পাতা নিয়ে এসেছিল। তারপরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, শর্টস, যে ওই পুদিনা পাতার স্টেমগুলো নাকি জলের মধ্যে বা একটু ভিজে মাটিতে লাগিয়ে দিলে ওগুলো নাকি লেগে যায়, কিন্তু ছাওয়াতে রাখতে হয়। তো চলুন ওগুলোকে পুঁতে নেওয়া যাক। কালকে আমি সব ছাড়িয়ে স্টেমগুলোকে আলাদা করে রেখেছিলাম। চলুন এবার ওগুলো পুঁতে নিই। আর সাথে থাকবেন, পুরো ব্লগটা নিশ্চয়ই দেখবেন। তো সকাল থেকে ওই মাটির
তে জল দিয়ে রেখে দিয়েছিলাম, একটু বেশি করে জল দিয়েছিলাম যেন এটা একদম নরম হয়ে যায় মাটিটা। তো এটা পুরোনো একটা টব মায়ের খালি পড়েছিল, আগে এটা ধনেপাতা আমার লাগিয়েছিল শীতকালে, তো ধনেপাতাগুলো আবার শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব শুকিয়ে গেছিলো, তাই জন্য আমি ওটাতে আবার মাটিটা ভালো করে করে সফট করে জল দিয়ে এই স্টেমগুলো বসাচ্ছি। জানি না এগুলো হবে কি না। এর আগে একবার চেষ্টা করেছিলাম, তখন আবার আমি জানতাম না যে এটাকে শ্যাডোতে রাখতে হয়, আমি জানলাতেই রেখে দিয়েছিলাম, তবে ওগুলো মরে যায়নি। আমাদের এখানে প্রচুর পায়রা আছে, পায়রা তুলে নিয়ে গিয়ে ওগুলো তো স্টেমগুলো দিয়ে ওরা নিজের চোষ দিয়ে তুলে নিয়ে যায়, জানি না কেন। যাই হোক, এবারে আবার লাগানোর চেষ্টা করছি, দেখি কি হয়। আর আপনারা যদি জেনে থাকেন যে এটা হবে কি হবে না, এটা আপনারা একটু জানাবেন আমার, বা অন্য কিছু করতে হয় কি না। আমার খুব ইচ্ছা যে আমি একটু পুদিনা পাতা লাগাবো। সবাই তো স্টেম থেকেই লাগায়, আমি শুনেছি, যাদের শুনেছি। কেন পুদিনা পাতার আমি শুনেছি সিডসও পাওয়া যায়, যেগুলো দিয়ে বসানো যায়, ছড়িয়ে দিলে খুব বেশি হয়ে যায়, ভরে যায় একদম নাকি। যাই হোক, এটা চেষ্টা করছি, দেখি হলেও ভালো, না হলে আর কি করা যাবে। সবগুলোই আমি বসিয়ে দিয়েছি, যতগুলো ছিল সব, একটাও ফেলিনি। যদি কোনো একটাও ধরে যায় তো তাই জন্য এগুলোকে সব একটু একটু করে বসিয়ে দিলাম, আমি একটু একটু গ্যাপ রেখে রেখে পুরো ভর্তি, বিকজ এটা এমনিই হয়। তারপরে এটাকে আমি মানে জানলা থেকে নিচে নামিয়ে রুমের ভিতরেই ছাওয়াতে রেখেছি, বিকজ আমি শুনলাম যে ছাওয়াতে রাখতে হবে।